তে নবীজির উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আমরার মধ্যে অনেক মানুষ আছেন, আমরা কিতা করি, আমরা আর বিবেক বুদ্ধি সব ঠিক আছে, আমরা এই ব্যাপারে আমরা খুব ভালো জানি একটা বিষয়, কিন্তু তদুপরিও একজন মানুষে আমরার কাছে কোনো একটা নালিশ করলো, কেস দিল, একজন বিচারক হিসাবে আপনি বিচারের মাঝে গেলা, গিয়া আপনি দেখলা আত্মীয়তার দিক দিয়ে এই মানুষটা আপনার নিকটবর্তী দাঁড়, আপনি সঙ্গে সঙ্গে দেখা যায় এই ব্যক্তির ফেভারেবল হইয়া আপনি এই ব্যক্তির পক্ষে রায়টা আনার লাগে অনেক পদ্ধতি অবলম্বন করতেছেন। এইভাবে আমরা সমাজের সামাজিকতা বর্তমানে আছে কিনা, আছে কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে, যার নাম হইল হযরতে আবু শামা। এই আবু শামা যায়, এই আবু শামারে রাসূলুল্লাহর সাহাবী হযরতে ওমর ফারুকের নিকটে আইয়া একটা কেস করা হইল। কেস কিটা? যে কেসটা হযরতে ওমর ফারুকের ছেলে আবু শামার কেস হইয়া থাকলো, এই জিনার আসামি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন ছেলের থাকি মানুষে আর কেউরে মায়া করতে পারে না। হযরতে ওমর ফারুকে দেখা যায় আবু শামার উপরে কোরআন শরীফের আইন যেটা ওটারে চালাইছয়, চালাইতে সময় অন্যান্য সাহাবায়ে কেরাম হলে চকুর জল চালিছয় আর ফরমাইতেছয়, ও ওমর ফারুক, আপনি কি এত নির্দয় একজন ব্যক্তি? আপনার মধ্যে কি কোনো মায়া নাই? আপনার মধ্যে কি কোনো মমতা নাই? আপনার মধ্যে কি কোনো দয়া নাই আপনার আপন ছেলের প্রতি? আপনি এই যে ব্যাপারটা করলা, এই ব্যাপারটা আপনার কিন্তু আমরা দেখি আপনার উপরে সন্তুষ্ট নাই। হযরতে ওমর ফারুকে কোনো দৃষ্টিপাত না করিয়া নিজের ছেলেরে নিজের হাতে হত্যা করছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুকে এরপরে নিজের ছেলেরে খিতা করছেন, কুলের মধ্যে লইয়া নাকে এবং মুখে আর গালে এবং কপালে চুমা খাওয়া আরম্ভ করছো। সাহাবায়ে কেরাম বললে খান্দইনার ফরমাইন, ওমর ফারুক, বিষয়টা বুঝতে পারলাম না, ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না, আপনি কোন চাই? আপনার নিজের ছেলে হিসাবে তো আগে মহব্বত আপনি করতে পারতা, আপনার ছেলে হিসাবে আপনি আগে তারে প্যার মহব্বত করতে পারতা। তদুপরি আপনি আপনার এত অনুরোধ করার পরে আপনার ছেলের প্রতি আপনি একটা বারও কোন নমুনার কোন মহব্বতর ভাব না দেখাইয়া আপনার ছেলে যখন প্রাণনাশ হয়ে গেছেন, আপনার ছেলে যখন মারা গেছেন, মারা যাওয়ার পরে আপনার ছেলেরে আপনি কেনে এইভাবে নাকে মুখে গালে চুমা খাইলা? হযরতে ওমর ফারুকে হাসি দিয়া বলতেছেন, ও নবীর সাহাবায়ে কেরাম বল, আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম ইমানদার। আজকে কোরআন শরীফে আমরা যে পথ বাতাইয়া দিছে, এই পথের ফতিক যদি আমরা হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমরা রে এই জমিনের মধ্যে পুরস্কারের বাগি বানাইব। সুবহানাল্লাহ। ও নবীর সাহাবায়ে কেরাম বল, তুমি তেন সাক্ষী থাকো, আমার ছেলে হিসেবে ইনের মধ্যে আমার কোন নমুনার কোন মায়া নাই, কোন মহব্বত নাই। আমার ছেলে হিসাবে আমি কোরআন শরীফের সাজা, কোরআন শরীফের আইন যেটা আমি আমার ছেলের উপরে প্রতিষ্ঠিত করছি, এখন আমার ছেলের কোরআন শরীফের সাজা অনুযায়ী আমি পৃথিবীর থেকে বিদায় করার কারণে আমার ছেলে যায়নি নিষ্পাপ হয়ে গেছেন, যার কারণে আমার ছেলেরে আমি মহব্বত করতে এখন আর কোনো আমার দ্বিধাবোধ নাই। বুঝা গেছে নি কথাটা? বুঝা গেছে নি? আমরার মধ্যে কি আমার ছেলে হইলে হাত কোন মাপ, আমার ভাই হইলে আপনার ভুল করছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করো। আমি আগে কইছি আমরা কলিমা পড়িছি, সবাই বক্তব্য গিয়া সর্বপ্রথম যে কলিমা পড়িছি, কলিমা হইল কলিমা তয়্যিব। কলিমা তয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি আমি এমন একটা পবিত্র কলিমা পড়িছি, এর অর্থ এটা হলো আমার এই কলিমার মধ্যে ও কথা কোয়া হইছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল আর কেউ নাই, ও কথাটা কোয়া হইছে আরবি ভাষায়। আর কোয়া হইছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইন তাই হইয়া তাক লাগে আল্লাহর প্রেরিত রাসূল। জুড়ে বলো সুবহানাল্লাহ। ও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মধ্যে বিচার শিক্ষা আমরারে দিয়া গেছেন, রাসূলুল্লাহ দ্বারা আমরা জমিনের মধ্যে বিচার আমরা শিখছি। আমরা বিচারও গেলে অনেক সময় দেখা যায় অনেক ভাই আছেন, অনেক বাবা আছেন, বেয়াদবি মাফ দিও, আপনারা রে কইয়ান না, যারা এইভাবে দুরাচারী, এইভাবে দুষ্ট, যারা এইভাবে
ন্যায়হীন যারা, এইভাবে হিংস্র যারা, এই বিচারকরে আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিন পরিচয় করাইয়া মানুষের সম্মুখে উভা করাইব, আর মানুষে দেখিয়া প্রমাণ পাইব এই জমিনের মাঝে নায়ক একজন বিচারক আসলা। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহর জবানাতে রাসূলুল্লাহ বিচার শিখাইয়া গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল অনেক সময় অনেক প্রসেস অবলম্বন করিয়া বিচার করা লাগে, অনেক সময় অনেক নিয়ম অবলম্বন করিয়া বিচার করা লাগে, এই কথা অবশ্য ঠিক আছে। কিন্তু নিয়মের তারার মধ্যে বিচার করতে গিয়া একের হক অন্যের হাতে দিয়া বিচার শেষ করতায় না। আর আপনারা নিয়ে মাত খাসানা মিশা অনেক সময় আমরা এই জাতীয় ব্যাঘাত হয়ে যায়। আল্লাহর হাবিবের জবানাতে একটা পাথর নিয়ে দ্বন্দ্ব আরম্ভ হয়। পাথর কোন পাথর? বলে দুইটা পাথর আল্লাহর হাবিবে এই জমিনের মধ্যে দুইটা পাথর দে ব্যবহার করছেন। এই দুই পাথর দে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ব্যবহার করছেন। এই দুই পাথর কোন জায়গা থেকে আইছে? এই দুই পাথর হযরত আদম আলাইহিস সালামে ব্যস্ত থাকি দুইটা হাতের মধ্যে নিয়ে জমিনের মধ্যে আইছেন। এই দুইটা পাথর, একটা পাথরের নাম হইয়া থাকলো হজরে আসওয়াদ, আর একটা পাথরের নাম হইয়া থাকলো ইব্রাহিমে মুসাল্লা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করছেন, এই কাবা শরীফ নির্মাণ করতে গিয়ে আমরা দেশীয় মিস্ত্রি যারা আছেন, পাকার কাজ যারা করেন, এরারে আমরা রাজমিস্ত্রি কই না নি। আমরা ইতার ভাষা কিতা কাছাড়ি ভাষা কই রাজমিস্ত্রি। রাজমিস্ত্রিরে 6 ফুট যে সময় যাইবা এর আগে আলোর ব্যবস্থা করেন না নি, খাসার ব্যবস্থা করেন না নি। এই সময় আপনি দড়ি, বাঁশ ইত্যাদি দিয়া টানে আপনার সাহায্য করেন। এই জায়গা যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে হলো একটা জায়গা যাওয়ার পরে দেখা যায় এখন তো কিতা দিয়া তাইনি খামটা সমাধান করতা। সেই যুগে কিন্তু আরবের মধ্যে কোনো বাঁশবেত কোনো কিচ্ছু আসলো না। ওই সময়ে দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামে জানতা পারলা যে এই জমিনের মধ্যে দুইটা পাথর, ঐতিহ্যবাহী পাথর আছে, যে দুইটা পাথর বেহেশতের মধ্যে ছিল, হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে জমিনের মধ্যে আইছে। এই দুইটা পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আনয়। এই দুইটা পাথর আনিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আনিয়া এই পাথর দাঁড়াইয়া দেখা যায় খাম আরম্ভ করেন। এই পাথরের মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দান করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামে গোটা কাবা শরীফ রে আপনার কাজ সমাধান করা সম্ভব হইল। সাল্লাল্লাহু আলাইহি এই যে পাথর, যেটা এই পাথর জমিনের মধ্যে আপনার বরকতওয়ালা একটা পাথর, প্রত্যেক মানুষে চায় না নি বালা জিনিসরে সম্মান করতো বা নিজের গড় নিয়ে রাখতো, চায় কি চায় না? মাতইন না তোরা আপনারা যদি বালা আতর একগু কম দামে বিকে লইতা চাইবা না? আর যারার কাছে এই কম দামও নাই আফসোস করবা, কইবা হায় রে হায় আতরটা কিনবার খেয়াল আসলো কিন্তু এই পর্যন্ত পয়সা আমার কাছে নাই। ব্যস্তি পাথর হিসাবে প্রত্যেক মানুষে, প্রত্যেক গোষ্ঠীর মানুষে এই পাথরটারে দাম দিতা করিয়া প্রত্যেক মানুষে নিজের আয়ত্তে নেওয়ার লাগি চেষ্টা আরম্ভ করলা। এই সময়ে দেখা গেল এই পাথরটা নেবার লাগিয়া কয়েকটা গোষ্ঠীর মানুষ বাহির হইছেন। বাহির হওয়ার পরে কয়েক গোষ্ঠী একটা পাথর নেওয়া কোনো অবস্থাতে সম্ভব নাই। আরবের নীতি সেই সময়ে ছিল এমন ভাবে যে নীতিটা আপনার বড় অন্যায় অবিচারে লিপ্ত ছিল। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই নীতিগুলারে দেখা যায় আরবর এই যে জনজীবন বড় উশৃঙ্খলা বিশৃঙ্খলার জীবন রে আল্লাহর নবী নিজের ব্যবহার দিয়া, নিজের আখলাক দিয়া, নিজের চরিত্র দিয়া রাসূলুল্লাহ এমন ভাবে করছেন যে পৃথিবীর মানুষে মক্কা এবং মদিনাত তাকিয়া এখনো পর্যন্ত ইব্রত হাসিল করতে লাগে। কিন্তু আপনার মক্কা শরীফ যেখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম খারাপ জায়গা আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই খারাপ জায়গাতে আল্লাহ রব্বুল আলামিনে জন্ম দিছেন। কেন জন্ম দিলা? বিলে যে জায়গাটা অন্ধকার থাকে ও জায়গাতে একটা লাইটের প্রয়োজন হয়। আল্লাহ রব্বুল আলামিনে এই পৃথিবীর মানব জাতিরে আলোর পথে টানিয়া আনার লাগিয়া, অন্ধকার তাকে সুপথে পরিচালিত করার লাগিয়া
হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফে জন্ম দিছলা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে খবর পাইলাই পাথরটা নিয়ে বড় দ্বন্দ্ব আরম্ভ হইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সম্পন্ন সেই জায়গাতে হাজির হইলা। গিয়া দেখলা যে মানুষের বাপ এই পাথর দিয়া কিভাবে প্রত্যেক গোষ্ঠীর মানুষে চায় পাথরটা নিত, কিন্তু কোন গোষ্ঠী সবল আর কোন গোষ্ঠী দুর্বল। ওলা আসইন নানি আমরা রতা তো কোন গোষ্ঠীত মানুষ বেশ আর বেজার হইবা না, এই গোষ্ঠীত বেশ মানুষ আর বাদ মানুষও বেশ। হ্যাঁ, ইলাও কোন গোষ্ঠী আছে, কোন গোষ্ঠী আপনার মানুষ কম বালা মানুষ বেশ হইলে সংখ্যা কম, টান টান বালা মানসির আর কোন গুণ নাই, এটা চাইতে উড়িয়া মারি লিখা। ওলা আছে না, এটা নয়া নাই, এটা হেতু আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলা ফাল্লাত তাকিয়া যে এরা বর্তমানে এমন একটা পদ্ধতি অবলম্বন কতরা কিতা পদ্ধতি বলে তরওয়াল লইয়া বাহির হইয়া একে অন্যরে তারা কিতা করতা মারামারি কাটাকাটি আরম্ভ হইতো। এর মধ্যে থাকি যে জিতিব এই পাথরটার অংশীদার হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে বিষয় যেটা এইভাবে সমাধান হইলে সুন্দর নি না অসুন্দর? অসুন্দর নানি, অসুন্দর নানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা এক কাম করো, আপনারা তুলা থামো, আপনারা রাতর তরওয়াল দেখো বিচারর মাত মাতিয়ার আগে সাহেবে বিচারর এক মাত মাতি শুননানি। রাসূলুল্লাহ কইলা তরওয়াল উঠামাও। ও সারায় আল্লাহর হবিবর কথা শুনিয়া তরওয়াল রাখলা বলে একে অন্যর উপরে চালাইও না, বন্ধ রাখো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার তান্ডে একটা কথা কইয়ার। এই সময় কিন্তু আল্লাহর হবিবরে রাসূল হিসাবে কেউ চিনে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। রাসূলুল্লাহ কইলা আমি তোমার তান্ডে কইয়ার এই ফাত্তরিগু এরা নিবা খারা বিলে যাইন কাবা শরীফর সামনে আগামী সকালে খুব ভোরবেলা অর্থাৎ ফজরের টাইমে যাই নাইয়া হাজির হইতে পারবা। এই যে রায় দিবা যার পক্ষে রায় হইব এই পক্ষে পাথরটা যাইব। দেখা গেল না নি লড়াইতে কি হগুবালা সবে দেখলা না লাইন তো হগুবালা বলে মোহাম্মদ তোমার মুখ থাকি যে কথাটা বাইর হয় এই কথাটা পৃথিবীর মধ্যে কোনদিন আর শোনা যায় না। নিত্য নতুন একটা কথা বাইর করো, আর যে কথাটা প্রত্যেক মানুষে কিন্তু আবার সাপোর্ট করে। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ঠিক আছে আমরা তরবারি আবার ঘরের মধ্যে নিয়ে যাইব, ঠিক আছে আগামী ফজরে যাইন কাবা শরীফের সামনে আইয়া দাঁড়াইবা, তাইন যে রায় দিবা ও রায়টা গ্রহণযোগ্য হইব। আল্লাহর হবিবরে আল্লাহ মেরাজর রাইত নিসলা না দিন রায় রাইত রাসূলুল্লাহ যখন মেরাজ শরীফ গেছলা তখন আবু তালিব বিনতে উম্মে হানির ঘর রাসূলুল্লাহ আসলা। রাসূলুল্লাহ ওযু করছেন, ওযু করিয়া ওযুর জলটা বাসতে থাকছে। আওয়ার পরে দেখা যায় ওযুর জল ওলা প্রবাহিত হইতেছে, কিন্তু এই সময়ে কতখান সময় গেছে জানা আসেনি। রাসূলুল্লাহ ওলা যে দিন জুড়র আপনার নম্বর যেটা আছে ওটা আপনার রাখিয়া যাইতে সময় ওলা জুলা আরম্ভ করলো। এই জুলাটা এখনো পর্যন্ত বাকি রয়েছে। টাইম কতদিন গেল বিলে বেশ নাই, মাত্র 27 বছর অতিবাহিত হইয়া গেল। আশিকার মাসুকর খেলা 27 বছর অতিবাহিত হইয়া গেল। আজকের যে রাত যেটা এই রাতটা ফুয়ানির বাদে যাইন রায় দিতা, এন রায়টা তামাম এরাবিয়ানে মানতে লাগবো। এই ঘোষণাটা কার বলে এই ঘোষণা আমার নবী তোমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং এই রাতটার প্রতি আল্লাহর বাব আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিনে এই যে রাত যেটা এই রাতটার মধ্যে আবু জেহেলে গিয়া আগে ঘুমাই যা, উতবা গিয়া আগে ঘুমার, শয়বা আগে ঘুমার, আবু লহব আগে ঘুমার। আগে ঘুমাইলে লাভ কিতা হয়? আগে উঠিবা। আগে ঘুমাইলে আগে উঠিবা। আমার মূল মকসুদ মূল বিষয় আসলো উতবা যে আগে ঘুমার, শয়বা আগে ঘুমার, আবু জেহেল আগে ঘুমার, আবু লহব আগে ঘুমার। কেনে আগে উঠিত, উঠিয়া কিতা করতো? শর্ত নাম মেনশন করা নাই, কাবা শরীফের সামনে গিয়া যাইন আগে দাঁড়াইবা, এই যে রায় দিবা এই রায়টারে গ্রহণ করতে লাগবো।
গতিকে আবু জাহেলের চিন্তাধারা হইল, আমি যদি যাই আর আমি যদি রায় দেই তাহলে আমার বাতিজা নাই আর সম্পূর্ণ প্রত্যেকে মানতে লাগব। শুধু বাতিজা নাই, সবেও মানবা, ঠিক আছে না? এই সময় করে এক বড় লোক আসলো, উতবার ওলা ধ্যান ধারণা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, উতবা তুমি আগে ঘুমাইছো আর আমি ঘুমাও, তোমার যাতে ঘুম ছাড়ে না। শয়বা তুমি ঘুমাও, আবু জাহেল তুমি ঘুমাও, আবু লোক তুমি ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, ও আমার পিয়ারা দোস্ত, আপনি মেহেরবানি করিয়া যায় কাবা শরীফের সম্মুখে গিয়ে আপনি দাঁড়ায়। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়াইলা। দাঁড়ানির পরে আবু জাহেল রে আল্লাহ চূড়া লাড়িয়া দিলা, গইল ফিরাইয়া উঠবাইল তো বিয়ানো আদরছে, দৌড় দিল। দৌড় দিয়া আপনার গিয়া দেখে বিলে যেন কি আমি দাঁড়াইবার উদ্দেশ্য করি আগে ঘুমাইলাম, ইনো দেখি আমার আগে গিয়ে আমার বাতিজা দাঁড়াইয়া আসেন। আমার বাতিজার রায় সারা মানুষে মানবো, আমি যদি বাতিজারে দেখা দিইতে আমি শর্মিন্দা, কারণ সাকসেস হইতে পারলাম না। তো ও তো এ ব্যাক হইছে, ব্যাক হইয়া দেখলো আপনার আবুলো দৌড় ফেলাইছে। একটা একজনে আর একজনে দেখা লাগি যার করগু বলে আমি বিলে তুমি গেলাতে আইলা কি বলে গিয়ার খাম হইতো নাই, কিন্তু বাতিজা উবাইরিছে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারটা লক্ষ্য করো। গোষ্ঠী কটা? 4টা। কটা? 4টা। এখন 4টা গোষ্ঠী, পাত্তর একটা, আর পাত্তরটা জমিন অন্যায়, বেহেস্তর পাত্তর, খানোর পাত্তর, বেস্তর। এলকু তো 4 ঘন্টা করিয়া বাক করিয়া 4 জনটা দিলাইলে তো নবীজিয়ে ভারইন্নানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সূক্ষ্ম মস্তিষ্কশীল একজন নবী। আল্লাহর নবীর ব্রেইন, আল্লাহর নবীর পাওয়ার, আল্লাহর নবীর ক্ষমতা পৃথিবীর মধ্যে অন্যান্য কোন নবীরেও আল্লাহ দান করছে না। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল এইভাবে দাঁড়াইয়া আসুন, আর তামাম লিডারক লেগিয়া দেখিয়া আবার তারা চাউর করি দিছেন যে আজকে এমন একজন নিখুঁত মানুষ দাঁড়াইছেন যাইন রায় দিলে কেউ অবমাননা করতে পারবে না। সুবহানাল্লাহ। খোদার ডুল খরগে বাজায়, ফিরিস্তায় বাজাই নানি। এলকু দেখা যায় যারা রায় দিতা উদ্দেশ্য করলা এরা অ্যাডভার্টাইজ করতরা যে এমন একজন দাঁড়াইছেন রায় দেখু দিবা, এমন এক বিচার করবা যে বিচারটা পৃথিবীর কোন কৌটে আর এপিল পাইতো নাই, এপিল হলেও এপিল দিত নাই, এই বিচারের ফার্দার কোনো বিচার থাকতো নাই। কিন্তু আল্লাহর হাবিবে এখনো কোনো রায় দেন না। এর আগে তারা সিদ্ধান্ত রাসূলুল্লাহর রায়টা যথেষ্ট একটা রায় হইব। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে একজন নিখুঁত মানুষ, রাসূলুল্লাহ একজন সত্য নবী, কথা মুশরিক হলেও জানতা। আল্লাহর হাবিবের মনে মনে একদিন বাপ আইলো, আমি ইসলামের দাওয়াতের আরে দেই, ইসলামের তরফে আমি ডাকি, ইসলামের তরফে এরারে আহ্বান করি, আর এরা কিন্তু আমার এটা শুনতে রাজি নাই। মনে হয় আমার বাসার উপরে এরার মনে হয় কোনো বুঝতে অসুবিধা। আমি যেটা মাতিয়ার আপনারা বুঝতে অসুবিধা না নানি, আমি বুঝাইতে রাসূলুল্লাহ কইতরা মাত কি মাত নাই, ইমাত শেষ। রাসূলুল্লাহ কইতরা আমি এরারে বুঝাই, আর বুঝাইতে মনে হয় এরা বুঝবাইতরা না, কিংবা তো আমারে দি এরার মনে হয় ভালোভাবে পরিচয় নাই যে আমি নবী কি না, কিংবা তো এরা আমার সত্যতা ব্যাপারে তারা খুব ভালোভাবে দৃঢ় নাই। এই চিন্তা ধারণা নিয়ে রাসূলুল্লাহ তারার দিকে এই আলোচনাটা মনে মনে করতেছেন। হযরতে জিবরিল আমিন রাসূলুল্লাহর খেদমতে আইয়া হাজির হইন, আয়া কইন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা ধারণা পোষণ করেছেন, এই ধারণার উপরে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে এ সান্ত্বনা দেওয়ার লাগে একটা আয়াতে করিমা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াত কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর হাবিবরে ফরমায়, ও নবীজি, আপনার চিন্তা ধারা হইল এরা আপনারা চিন্তা না নবী হিসাবে আপনার বাসা বুঝবাইতরা না, আপনার নবী হিসাবে তারা স্যাটিসফ্যাকশন করতে পারেন না, সন্তুষ্টিতা প্রকাশ করতে পারেন না। কামা ইউরাফু আবনাকুম, ও নবী আপনার ওলা তারা চিনে, জেলা তারার নিজের আওলাদ রে তারা চিনে, গতিকে এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করিও না।
মানে তোমারে তারা চিনিয়াও মানেন না, কিন্তু আসলে তারা চিনের ওলা চিনে জেলা তারার আওলাদ রে চিনে, কামা ইউরাফু আবলাহুম জেলা তারার হুয়া হুলিন তোরে চিনেন। আমি জিকাই আর আপনার হুয়া কোনকে রাত ঘুম থেকে উঠে, কোনকে জাগাত মুতে, কোনকে বাত কম খায়, কোনকে মাছ কোনকু বাসে, এগুলো আপনার মার বাস ছাড়া আমি জানি পিঠাবে জানবা মাতো না তুলা মাত আসা না মিশা ওরকে জানবা। ফুয়ার ব্যাপার ফুলির ব্যাপার মায়ার বাপে জানবা না, মায়ার হরকে জানবা বাপে জানবা। আল্লাহর হাবিবরে আল্লাহ ফরমাইন কামা ইউরাফু আবনাহুম, নবী আপনার ওলা পরিচয় করতে পারেন জেলা তারার আওলাদ রে তারা চিনন। গতিকে এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবা না। আসলে তারা মানতো নাই, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনো দাঁড়াইয়া আসই বেল আপনার কিছু বাড়িল, মানুষ চাইরো বা তাকি জমিলা। রসুল্লাহ তান চাদর মুবারক যেখান আসলো ওখান গাতটা কি কুলিলা, কুলিয়া জমিনের মধ্যে বিছাইলা। কো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের হাত মুবারক দিয়া এই পাথরটারে এই চাদরের উপরে তুলিলা, আর তুলিয়া চার গোষ্ঠীর চারজন নেতারে ডাক দিলা, কইলা তোমার তান গোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতাকে এই নামার কাছে আও। এই নেতা একজন গিয়ে হাজির হইলা, আর গোষ্ঠীর আর একজন, চার গোষ্ঠীর চার নেতারে রাসূলুল্লাহ কইলা এই চাদরের চারটা ছুটির মাঝে ধরো, এই চারটা ছুটির ধরিয়া যদি তুমি তাই এই পাথরটা নিয়া যদি চার গোষ্ঠীর মানুষে বাড়িতে রাখো, তাহলে এই পাথরটার সম্মান দেওয়া তোমার তান সম্ভব হইত নাই। আও আমরা কাবা শরীফের পাশে নিয়া এই পাথরটাতে রাখি দেই। কও সুবহানাল্লাহ। এই সমাধান যেগু আর কোন মানুষে আপনার এই সমাধানের উল্টা করবনি। ও হইল রাসূলুল্লাহর বিচারিতা দিয়া রাসূলুল্লাহ আমরারে কিতা শিখাইছো, বিচার শিখাইছো। আর একটা বিচার রাসূলুল্লাহর হুনো, একটা উটনি একজন মালিক আর তার উটনিটারে লইয়া খেয়ে রওনা হইছে। রওনা হওয়ার পরে দেখা যায় এই ব্যক্তি লইয়া যার আরো একটা মানুষ রাস্তার মধ্যে দাঁড়াইছে। দাঁড়াইয়া সে বলে কি বলে এই উটটা আমার, তুমি এই উটটা দিলা। উট একজন, এখন মালিক কজন হইছো? দুইজন। একটা উটর দুইজন মালিক তো হইতে পারেন না। আমরা ছোট থাকতে পড়িছিলাম এক সন্তান দুই মায়ে দাবি করছেন। শেষে আপনার কোর্টে রায় দিছে এক কাম করো, এই ছেলেটারে দুই ভাগ করা হয়ে যাও, দুই ভাগ করিয়া দম আরে দেওয়া হয়ে যাও। এক মায়ে রাজি ভাই লাইছেন, আর এক মায়ে কইছেন আস্তা গুতাইরে দিলেও আমি খাটা মানি না। তো বুঝা গেল আসল মান নকল মা ধরা পড়ছে নানি। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও, বেয়াদবি মাফ দিও। আজ থেকে বেশি দিন আগে নাই, আজ থেকে প্রায় 5 বছর আগে হাইলাকান্দির দুইটা হাতি আইসলাম, মনে আছে নি কৌটো? আমরা হাইলাকান্দির মানুষের মধ্যে তাকিয়া 9 জন মানুষ দাবিদার আত্মীর বাহির হইসলা। নাউজুবিল্লাহ। এরা কি জাতীয় মুসলমান, এরা কি জাতীয় উচ্চ বংশর বংশধরী দাবি করেন। নাউজুবিল্লাহ। হাতিটা কিন্তু অবশেষে বাংলাদেশের পারফেক্ট একজন মালিকে নিল। তোমার কি লাজ নাই, তোমার কি লজ্জা নাই? তুমি দাবি করলা, এতে তোমার দাবিটা কেনে বসমন হইল? মাত নিশানি বা আসা, মাত আসা না নি? দেখা গেল বরাক বেলির তাকিয়া দেখা যায় শুধু হাইলাকান্দির নাই, ও বরাক বেলির আপনার 9 জন মানুষে আপনার প্রুফ দিছে, আপনার প্রমাণপত্র দিছি হাতিটা আমার। কিন্তু অবশেষে দেখা গেল কোর্টে জাজ করিয়া দেখা যায় এই হাতিটা বাংলাদেশের একজন মানুষের, দুইটা হাতির মালিকের কাছে সমঝাইয়া দে। যাই হোক, এই হাতি এই উটটা হইয়া থাকলো কি একজনের আর একজনে দাবি করছে। দাবি করার পরে রাস্তার মধ্যে টানা চেঁচড়া আরম্ভ হইছে। কয়েকজন মানুষে ভাইয়া জিকাইলা তুমি তাই নিতা কিতার লাগি করো? বিলে উঠি গো আমার তাইন কইন তান। বিলে তোমার বলিয়া প্রমাণ আছে নি? বিলে হ্যাঁ নিশ্চয় আছে। বিলে তোমার বলিয়া আছে নি? বিলে আছে। এখন তো দেখা গেল 2 জন একেবারে দুর্বল নাই। এরা চিন্তা করলা এই 2 জনের ব্যাপারে আমরা কি করব। এই সময়ে তারা চিন্তা করলা আমরা এমন একজন বিচারকের কাছে লইয়া যাই। বিচারককে বিলে দে বিচারক কাল কিয়ামতের দিন নিজের হাত দিয়া বে কৌসরের জল পান করাইবা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হুজরা মুবারকের মধ্যে এই উটর 2 মালিক নিয়ে হাজির করা হইল। রাসূলুল্লাহ এই 2 মালিককে জিজ্ঞাসা করলা যে আপনারা 2 জন আমার কাছে আও।
আল্লাহর হাবিবে উভয়ের নিকটে উটের মালিকানা সম্পর্কে প্রুফ চাইলা, তারা প্রুফ অ্যাপ্লাই করলো, দিল। তখন দেখা গেল রাসূলুল্লাহ জাস্টিফাই করলা, সত্য বলি প্রমাণ করলা। আল্লাহর হাবিবে প্রমাণিত হইল, দেখা গেল উটের পারফেক্ট মালিক যাইন, এই মালিকের হাতে উটটা সমঝাইয়া দিলা। যাইন আপনার এই উটর মালিক হইলা, এই নাশ লাগিয়া আপনার এহুদি একজন ব্যক্তি, আর যাইন আপনার উটর মিথ্যুক মালিক হিসাবে মালিকানা দাবি করছেন, এ হইয়া থাকলো একজন মুনাফিক ব্যক্তি। দুইজন রাসূলুল্লাহর খেদমত থাকি চলিয়া গেলা। আল্লাহর হাবিবর হুজরা মুবারক থেকে কিছু দূরে যাওয়ার পরে দেখা যায় আবারও এই উটের মধ্যে আবারও কিছু দূর যাওয়ার পরে আবার টানা চেষ্টা আরম্ভ হয়। জমিন ও সরকারে আপনার দখল দিয়া দিল, উচ্ছেদ অভিযান চালাইয়া বাড়ি ভাঙচুর করিয়া দিল। এরপরে দেখা যায় অনেক মানুষে আবার জবরদখল এই জায়গাটা নিতে চায়, আবার কিছু বিচারক এর লগ লইয়া দেখা যায় আবার তারেও আপনার সাপোর্ট করিয়া বয়। এরেও কিন্তু নমাজও দেখা যায় আগর সব বুয়া থাসা নামিসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত এই যে উটনি, যেটা এই উটনিটার বিচার খেয়ে করিয়া দিলা রাসূলুল্লাহ দিলা, আবার ওলা টানা চেষ্টা আরম্ভ হইল। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল কথাটা লক্ষ্য করো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কিনারো এই ঘটনাটা বর্তমানে চলতেছে। কয়েকজন মানুষে একত্রিত হইয়া জিজ্ঞাসা করলা, তোমার তান ব্যাপারটা কি? তুমি তাই একটা উঠলুইয়া এইভাবে টানাটানি এখানে এইভাবে করতেছ, বলে উঠোর মালিক আমি, আর তাই আমার উঠটারে দাবি কর। তারা কইলা, তুমি তাই বিচার মানো নি? বলে হ্যাঁ মানি। বলে যদি বিচার মানো তাহলে আমরা এমন একজন বিচারকের কাছে নিয়ে যাই যে বিচারকে বিচার করিয়া দিলে ফারদার আর কোনো বিচার লাগতো না। মুনাফিক যেও না একটা মাসলা খেয়াল করো। মুনাফিক যে হে উঠিয়া কইল, যদি তুমি তাই উঠোর বিচার করাইতে হয় তাহলে আমি ভালো একজন বিচারপতি হইমই বিচারকের কাছে নিয়ে যাও। বলে তোমার নাম কি? বলে আমার নাম হইল উবি ইবনে সলুল, এর কাছে তুমি নিয়ে যাও। একে বলে এ হইয়া থাকলো মুনাফিক অকলর বড় সর্দার রইসুল মুনাফিকিন কও নাউযুবিল্লাহ। ইহুদি যে ব্যক্তি হইল, আপনারা জেনে আমার কোনো আপত্তি নাই। ও মুনাফিকে আবার কয় তাহলে অমুক জায়গাত লইয়া যাও, আরো এক জায়গাত আরো একজনের নাম কয়। এই তৃতীয় পক্ষ থার্ড পারসন যারা, এরা উঠিয়া কইলা আমরা হইলাম দিন ইসলামের অন্তর্ভুক্ত মুসলমান মুমিন, তুমি তাই দুইজনে দ্বন্দ্ব আরম্ভ হইছে। আমরার ধর্মের নীতি হইল উভয়ের মীমাংসা করিয়া দেওয়া। আমরার ধর্মের নীতি কও সুবহানাল্লাহ। আমাদের ধর্মের মধ্যে এই নিয়ম নাই, এই কানুন নাই যে বাদী এবং বিবাদীর মাধ্যমে বিচারি তাদের মতানুযায়ী সাব্যস্ত করা। মাত খেয়াল করছো নি? ও কথাটা ও জায়গাত বুঝিয়া নেও। দুইজনে লাগছে, লাগার বাদে আপনার কইত্রা গীতা জাননি বিচার মানমু, তবে অমুকর হোটেল না হইলে হইতো নাই, অমুক বাড়ি না হইলে হইতো নাই, অমুক বাজার না হইলে হইতো নাই, অমুক বিচারি না হইলে হইতো নাই। ইনো কিতা আছে? হ্যাঁ, কিন্তু বানান আমি বাংলাতে জানি না, কিতা আছে? কিন্তু নানি ইনো কিতা আছে? কিন্তু কইলে আগর অর্থ যেটা এটা উলট ফালট হয়ে যায় না? হ্যাঁ, আগর অর্থ যেটা কিতা হয় উলট ফালট হয়ে যায়। উপসংহার হইয়া থাকলো বাদী এবং বিবাদীর মত অনুযায়ী বিচারের জায়গা এবং বিচারি সাব্যস্ত করা জায়েজ নাই। বুঝতে বিলে খেনে বিলে তুমি সত্য যদি পাওনাদার হও, সত্য যদি তোমার পক্ষে রায় আইবার হয়, পৃথিবীর যে কোনো কৌটো গেলে, যে কোনো আদালত গেলে, যে কোনো জায়গায় গেলে তোমার বিচার তোমার পক্ষে আইব। খারাপ বিচার করলে বলে সত্যি যদি কোনো সুবিচারকে বিচার করে, যদি কোনো সুবিচারকে বিচার করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ই সাহাবী হলে তারা কইলে আও তোমার তান এমন একজন বিচারকের কাছে নিয়ে যাইমু যে বিচারক তোমার তান মতানুযায়ী নাই, আমরা সিলেকশন করবো, আমরা লইয়া যাইমু। এই বিচার করলে বিচারের মাঝে আর কোনো পথ থাকে না, ফাঁক থাকে না, অন্য বিচার করবার কোনো জায়গাও থাকে না। ওলা নিকুত একজন বিচারি। বিলে মুসলিম জাহানের দ্বিতীয়ত খলিফা যাইন হইসলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতা আরো কি জাত কলিমা পড়িসলানি?
বলে না, তুমি যে কলিমা বলিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে ওমর ফারুকেও সেই কলিমা পড়িছেন। কিন্তু হযরতে ওমর ফারুক মদিনার যে রাস্তা দিয়ে আটিয়া যাইছেন, এই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান আর যাইতো নাই। তুমি যে ভাই আটিয়া যাইবাই, তোমার লগে লগে একটা শয়তান আছে, জোরে বলো নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করতে সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লগেও কি একজন শয়তান আছে? বলে হ্যাঁ, আমার লগেও একজন শয়তান আছে। রাসূলুল্লাহ ফরমায়, আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার লগেও একটা শয়তানের বাচ্চা জন্ম হয়। তুমি তেন যখন জন্ম লাভ হইছে, তোমার তান লগেও একটা শয়তানের বাচ্চা জন্ম হইছে, কিন্তু তোমার তানি গইল তোমার তান তাবে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তুমি তাই নইলা এই শয়তানের তাবে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাকলাম গিয়া আমার যে শয়তানের নাম ইয়া তাকল করিন, ইগো আমার উপরে ঈমান আনিয়া মুসলমান হয়ে গেছে, গতিকে সে হইল আমার তাবে। জুড়ে কও সুবহানাল্লাহ। তুমি তাই শয়তানের তাবে যাও কোন সময়, তুমি তাই কোন সময় তোমার তান মালিকর তাবে হও, আর আমার শয়তান যেগু ইগো হইল আমার তাবে। কও সুবহানাল্লাহ। তাই যাই হোক, রাসূলুল্লাহর উম্মত হল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, এই তো তান করার মধ্যে উট ইগুনিয়া যাওয়া হইল, দুইজন মালিক হল নিয়ে হাজির করা হইল। হযরতে ওমর ফারুকে আপনার প্রুফ চাইলা, উভয়ের কাছে আপনার প্রমাণ চাইলা যে আপনি উটটারে কিলা দাবি করো, আপনার দাবির ব্যাপারে আপনার কাছে প্রমাণপত্র কি আছে? এই ব্যক্তি তুলিয়া দল্লা, এই ব্যক্তি তুলিয়া দল্লা। হযরতে ওমর ফারুকে উভয় প্রমাণ জাজ হল্লা, জাজ করিয়া দেখা যায় যে ব্যক্তি সত্যিকারে উটের মালিক কে আসলো আগে কত? ইহুদি ব্যক্তি। কে আসলো? ইহুদি। আর খে নাই বলে মুনাফিক নাই, আল্লাহর হাবিবর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় ইহুদি ব্যক্তিরে সেই উটটা আবারও সমঝাইয়া দিয়া দেন। এই ইহুদি ব্যক্তি যে একটু সরল প্রাণ মানুষ আসলো, আরে সরল না হইলে তার লগে এইভাবে তো হইতো না। এ কইল, হুজুর আপনার বিচারে আমি বড় সন্তুষ্ট, আপনি যে বিচার করছেন আমি এতে অসন্তুষ্ট হইবার কোনো ব্যাপার নাই। মেহরবানি করিয়া আপনি বিচারটা করিয়া দিছেন বলিয়া আপনি একটা কাগজের মধ্যে লেখিয়া যদি দেন, তাহলে আবার যদি রাস্তাতে এই ব্যক্তি আমার উট্টারে দাবি করেন, তাহলে মানুষরে তুলিয়া দেখাইমো যে এর বিচারটা আরো দুইবার হইছে। হযরতে ওমর ফারুকে জিকাইলা, রে ভাই বিচার আমারে দিত করাইলে দুইবার কিলা হইল? আমার তো জানা মতো আমি এক উদাহরণ নিবা, আমার তো জানা মতো আমি এক, দুই কিলা হইল। বলে, ও ভাই মুমিন, আপনার কাছে আজকে যে বিচার যেটা হইছে এই বিচারটা সানি বিচার, এই বিচারের আগে আরো একবার বিচার আমি ভাইছি। সুবহান। হযরতে ওমর ফারুককে চিন্তা করলা, আমি ওমর ফারুকের মতানুযায়ী বিচার এই আরব আর কে করলো, এনে আমার সিনাখান দরকার আছে। তিনির বাবা মনে হয় না যে এই নইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ওমর ফারুকের চিন্তাধারা অন্য কোন মানুষ হইতে পারে। হযরতে ওমর ফারুকে জিজ্ঞাসা, এই ব্যক্তির নাম কি, ঘর খানো বাড়ি খানো? বলে, বাইরে এই ব্যক্তির নামও জানি না, বাড়ি ঘরের টয় ঠিকানা মোটামুটি দিতে পারবো, তবে এই ব্যক্তি বড় ভালো একজন মানুষ হইবা, এন ভাষা এবং এন বিবরণটা কি আমরা বুঝতে পারলাম। হযরতে ওমর ফারুকে হইলা, এই ব্যক্তির ব্যাকৃতি কি তোমার কিছু অনুমান আছে? অর্থাৎ শারীরিক বর্ণনা কি দিতে পারবা? মানে আন্দাজ করে নানি যে মানুষ উসানি, মোটানি, খালানি, তে তো মনে হয় অমুক হইব, ওলা কইন জানি আমরা। আল্লাহর হাবিবর দেহাকৃতির বর্ণনা যখন ইহুদি ব্যক্তি দিলা, হযরতে ওমর ফারুকে চিনতে পারলা যে এই নার কেউ নাই। পরের নমুনা দেওয়ার পরে বুঝতে পারলাই নই লাগে আখেরি জবানার নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারক রসুল মকবুল আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ নাই। হযরতে ওমর ফারুকে ফরমায়, ও উঠের মালিকগণ, তুমি দেন তামো, আমি ঘর থেকে আমার পেটটা নিয়ে আসি।
হযরতে উমর ফারুক ঘরে গেলা, ঘর থাকি তরওয়াল আনছেন লেঙ্গা করিয়া, গো সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরওয়াল আনিয়া দেখা যায় এই মুনাফিক ব্যক্তির গর্দনার মধ্যে লাগায়, আর লাগাইয়া কইন, ও মুনাফিক, আজকে তুমি এমন একটা বড় বৃহত্তর একজন বেয়াদ্দব, যার বেয়াদ্দবির মতো বেয়াদ্দব এই পৃথিবীর মধ্যে আর কোন জায়গায় জন্মিছে কিনা আমার সন্দেহ আছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন বিচারটা সমাধান করিয়া দিলে এই পৃথিবীর কোন মানুষে এই বিচারটা আবার করতো, এইভাবে কোন পথ থাকে না। আমার নবীর বিচারের উপরে বিচার করাইয়া আমারে দি বেয়াদ্দবি করাইছ, তোর মতো লোমহর্ষক বেয়াদ্দব না ফরমানোর জমিন জীবিত না রাখা হইল। আমি উমরে ফারুকের মুসলমানের কানুন জুড়ে বলো সুবহানাল্লাহ। এই ব্যক্তির শিরচ্ছেদ করিয়া হযরতে উমরে ফারুকে বিদায় দেন, সুবহান।